বাহুবলী 3 সিনেমাটি এস রাজমৌলির জনপ্রিয় মহাকাব্যিক সিনেমা বাহুবলী সিরিজের তৃতীয় অধ্যায়। বাহুবলী 3 সিনেমাটি মহিষ্যতী সাম্রাজ্যের ইতিহাসের এক অনবদ্য অধ্যায় উপস্থাপন করবে। এটি মহিষ্যতী সাম্রাজ্যের নতুন চ্যালেঞ্জ এবং মহেন্দ্র বাহুবলীর শাসনামলকে কেন্দ্র করে নির্মিত হবে। এটি শুধুমাত্র একটি যুদ্ধ বা রাজনীতির গল্প নয়, এটি রাজ পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ভালোবাসার জন্য ত্যাগ এবং এক শাসকের অসীম সাহসিকতার কাহিনী। প্রযোজক জ্ঞানবেল রাজা সম্প্রতি ঘোষণা করেছেন যে সিনেমাটি প্রাথমিক পরিকল্পনার পর্যায়ে রয়েছে। প্রভাস আবারও তার কিংবদন্তি চরিত্র অমরেন্দ্র বা মহেন্দ্র বাহুবলীর ভূমিকায় ফিরে আসবেন। যদিও নির্মাতা এখনও সিনেমার পুরো কাহিনী প্রকাশ করেননি, তবু কিছু সম্ভাব্য দিক এবং তথ্য সামনে এসেছে। যেমন গল্পের সম্ভাব্য কাহিনী, মহেন্দ্র বাহুবলীর শাসনামলে রাজ্যের উন্নতি এবং নতুন শত্রুদের আক্রমণের ইঙ্গিত দিচ্ছে, যারই ফলশ্রুতিতে মহিষ্যতী সাম্রাজ্যের রাজা মহেন্দ্র বাহুবলী প্রভাস তার শাসনামলে নতুন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হন। বাহুবলী 3 এর কাহিনী অতীত এবং ভবিষ্যতের এক অসাধারণ মেলবন্ধন হিসাবে গড়ে উঠবে। এটি মূলত মহেন্দ্র বাহুবলীর রাজত্বকালে মহিষ্যতীর নতুন চ্যালেঞ্জ ও শত্রুদের গল্প নিয়ে আবর্তিত হবে। প্রাচীন অভিশাপের রহস্য, মহিষ্যতী সাম্রাজ্যের প্রাচীন এক অভিশাপ গল্পের কেন্দ্রে থাকতে পারে, যা মহিষ্যতীর ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে এবং বাহুবলীর জীবনকে বিপন্ন করবে। সেই অভিশাপের সমাধান খুঁজতে বাহুবলীকে অতীতের এক গোপন ইতিহাসের সম্মুখীন হতে হয়, যেখানে তার পিতামহ অমরেন্দ্র বাহুবলীর শত্রুতা ও রাজ্য রক্ষার আত্মত্যাগ লুকিয়ে আছে। শিবগামীর অতীত এবং রাজপরিবারের গোপন বিষয়ে কাহিনীতে আরও জটিলতা আনবে। শত্রুর পুনর্জন্ম, ভল্লাল দেবের উত্তরাধিকারী অথবা নতুন কোনো শক্তিশালী শত্রু বাহুবলীর রাজত্বকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে। এই শত্রুর নেতৃত্বে একটি অপ্রতিরোধ্য বাহিনী মহিষ্যতীকে আক্রমণ করে। নতুন শত্রু এবং রাজ্য রক্ষার জন্য বাহুবলীর সাহসিকতা ও যুদ্ধ কৌশল নিয়ে গল্পের গতি এগিয়ে যাবে। ভালোবাসা এবং ত্যাগের গল্প, দেবসেনা এবং অবন্তিকার সঙ্গে বাহুবলীর ব্যক্তিগত জীবনের সম্পর্ক, রাজ্যের প্রতি তাদের দায়িত্ব এবং ত্যাগ এই গল্পকে আরও আবেগপূর্ণ করে তোলে। কাহিনীতে পারিবারিক বিশ্বাসঘাতকতা, রাজ্য রক্ষা এবং ন্যায় বিচারের মিশ্রণ থাকবে। রাজ্য রক্ষার লড়াই, গল্পটি বাহুবলীর শাসনকালে ন্যায় বিচারের জন্য তার লড়াই এবং তার সাহসিকতার উদাহরণ নিয়ে এগোবে। সিনেমার চূড়ান্ত দৃশ্যে একটি ঐতিহাসিক যুদ্ধ হবে, যেখানে মহিষ্যতীর ভাগ্য নির্ধারিত হবে। প্রধান অভিনেতা অভিনেত্রী: 1. প্রভাস মহেন্দ্র বাহুবলী, তিনি রাজ্যের শাসক এবং প্রধান চরিত্রে থাকবেন। মহেন্দ্র বাহুবলী এক নির্ভীক শাসক, যার শাসনে মহিষ্যতী সাম্রাজ্য উন্নতির শিখরে পৌঁছায়। তার শাসন আমলের সমস্যাগুলির সমাধান এবং ব্যক্তিগত চ্যালেঞ্জগুলো কাহিনীর মূল আকর্ষণ। 2. অনুষ্কা শেট্টি দেবসেনা, রাজ্যের রানী, যিনি রাজ্য রক্ষার জন্য বাহুবলীর পাশে থাকেন এবং তার আত্মত্যাগে সহযোগিতা করেন। দেবসেনার সঙ্গে মহেন্দ্র বাহুবলীর সম্পর্ক কাহিনীতে আবেগময় দিক নিয়ে আসবে। 3. তামান্না ভাটিয়া অবন্তিকা, অবন্তিকার ভূমিকায় রাজ্যের নতুন যুদ্ধে সাহসিকতার উদাহরণ থাকবে। তার শক্তি এবং বুদ্ধিমত্তা গল্পের উত্তেজনা বৃদ্ধি করবে। 4. রানা দাগ্গুবতী ভল্লাল দেব ফ্ল্যাশব্যাকে অথবা তার উত্তরাধিকারী চরিত্রে নতুন আঙ্গিকে গল্পে যুক্ত হতে পারেন। 5. রমা কৃষ্ণান শিবগামীর চরিত্রে অতীতের গোপন কাহিনীগুলো গল্পকে নতুন মাত্রা দেবে। এছাড়া অন্যান্য কিছু নতুন চরিত্র যুক্ত হতে পারে, যারা কাহিনীতে নতুন মোড় আনবে। বিশেষ দিক: বিস্ময়কর ভিএফএক্স এবং সেট ডিজাইন, মহিষ্যতী সাম্রাজ্যের রাজকীয়তা এবং যুদ্ধক্ষেত্রের দৃশ্যগুলো আরও চমকপ্রদ হবে। সিনেমাটিতে বড় পরিসরে যুদ্ধের দৃশ্য ও অত্যাধুনিক আন্তর্জাতিক মানের ভিএফএক্স থাকবে, যা দর্শকদের মুগ্ধ করবে। সঙ্গীত ও আবহ সঙ্গীত: এম কিরাবানির সুর এবং আবহ সঙ্গীত দর্শকদের আবেগে ভাসিয়ে নিয়ে যাবে। সিনেমাটি 2025 সালের কোনো এক সময় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। এবার আসা যাক বাহুবলী 3 আপনি কেন দেখবেন। প্রথমত, একটি বিশাল কাহিনী যা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের গল্পকে সংযুক্ত করবে। দ্বিতীয়ত, মহিষ্যতী সাম্রাজ্যের যুদ্ধ এবং রাজনীতি। তৃতীয়ত, বাহুবলী সিরিজের উত্তেজনাপূর্ণ শেষ অধ্যায়। অবশেষে এটুকু বলা যায়, বাহুবলী 3 শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি একটি সাংস্কৃতিক ইভেন্ট, যা প্রভাসের কিংবদন্তি চরিত্রের মাধ্যমে আমাদেরকে আবারও মহিষ্যতীর পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাবে। এখন অপেক্ষা শুধু সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তির ক্ষণ।